আমি খুবই ক্ষমা প্রার্থী। এগুলো পাহাড়ি কাঁঠাল ভাই, এগুলো কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই, কিছুই নাই। বিয়ানীবাজার ওরে আমি সাজাইছিলাম মধু মধু বন্ধু। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। কাঁঠালের খুব একটা গ্রান আইতাছে আমার নাকের মধ্যে, মনে হয় এখানে একটা কাঁঠাল পাকছে। আমি ট্রাই করি বন্ধু, মনে হয় এখানে একটা কাঁঠাল পাকছে। দেখি গাইস, চলেন দেখা যাক এখানে কাঁঠাল পাকা কাঁঠাল পাওয়া যায় কিনা। কাঁঠালে তো গ্রান করে বন্ধু, খুব জোরে গ্রান। আর আরেকটা কথা গাইস, আমি আপনাদের সাথে শেয়ার করবো। পান নিয়ে নামে গেছি গাইস, তারপরে আমি গাছে উঠার চেষ্টা করবো। গাইস, একটা কথা আপনাদের সাথে আজ খুব বেশি মানে শেয়ার করবো। কিসের জন্য? আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে বলতেছেন যে আমার ওয়াইফকে নিয়ে আমি কোন জায়গায় সাজালাম। আমি কিসের জন্য আপনাদের কথা রাখি না, আপনাদের কারো কথা রাখি না। আমাকে এত পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে গাইস হয়রান হয়ে গেছি। হয়রান হওয়ার কারণে আমার টক খেতে হবে, শরীরে এনার্জি নাই। আমার বন্ধু মনে পাচ্ছে ছোটটা পাচ্ছে, ওইটা খাইছে মনে দেখো ওটা এটা। হ্যাঁ দেখো পাকা। আপনারা বলবেন এগুলো পাহাড়ি মানুষ বাজার থেকে কিনে গাছের মধ্যে তুলে তারপর অভিনয় করতেছে। অনেক মানুষ আছে এভাবে কমেন্ট করে, এইভাবে মন্তব্য করে। আসলে এগুলো গাছ পাকা কাঁঠাল। বিশ্বাস হয় না আপনাদের, আমি জানি। বিশ্বাস হওয়ার জন্য বিশ্বাস করার জন্য আপনাদের মধু মধু সেই সব ক্যাচ। ওকে ওকে, আমার ওয়াইফকে আমি কোথায় সাজালাম, কোন জায়গায় সাজালাম? আসলে আমি ওকে সাজাইছি বিয়ানীবাজার। বিয়ানীবাজার ওরে আমি সাজাইছিলাম। আসলে আমি আমার ওয়াইফকে কোনো জায়গায় কখনো নিয়ে সাজাই নাই। সাজাইছি কিসের জন্য বলি, এই জন্য সাজাইছি, উনি আমাদের এলাকারই বোন ছিলেন, হবিগঞ্জে ওনার বাড়ি। এই জন্য ওরে সাজাইছি নিয়া। আমার ওয়াইফরে নিয়া কখনো আমি কোনো জায়গায় সাজাই নাই। উনি আমাদের হবিগঞ্জের এক বোন, আমার সম্পর্কে আমার বোন লাগে, তাই ওনার পার্লারে নিয়ে আমার ওয়াইফকে সাজাইছিলাম। ওনার ইচ্ছা ছিল আমার ওয়াইফকে ওনার পার্লারে নিয়ে সাজাবে, তাই ওনার মানে পার্লারে গিয়ে আমার ওয়াইফকে সাজাইছিলাম। আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন পার্লার থেকে এত পরিমাণে কমেন্ট করতেছেন ভাই, কি বলবো। আমার ওয়াইফকে নিয়ে আমি কোনো পার্লারে সাজিয়ে গুছিয়ে এভাবে সুন্দর করে মডেল করার বা ভিডিও প্রমোশন এগুলো পছন্দ করি না। বাস আমি পাহাড়ি মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটলেও সারা বাংলাদেশের মানুষ দেখে, এটা বাংলাদেশের মানুষের ভালোবাসা। ওয়াইফকে নিয়ে ভিউ কামানোর, ওয়াইফকে নিয়ে ব্যবসা বিজনেস করার মতো কোনো ইচ্ছা আমার নাই। বাস বাংলাদেশের মানুষের চাহিদার জন্য, বাংলাদেশের মানুষের অনেক কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য থাকে, কখনো মাঝে মধ্যে ক্যামেরার সামনে আনে, বাস দেখাই যে আমরা একসাথে আছি, ভালো আছি আপনাদের সবার দুয়ায়। ও বন্ধু সেই বন্ধু আর তো মানে পাটাবাড়ি আর গান তো হইয়া বুঝানি যেত না। আমি আপনাদের সবাই দেখাই কাঁঠালটা। ও বন্ধু এগুলো পাহাড়ি কাঁঠাল ভাই, এগুলো কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই, কিছুই নাই। এই যে দেখেন, এগুলো পাহাড়ি কাঁঠাল, এইভাবেই গাছ থেকে পড়ে নষ্ট হয়। ও বন্ধু সেই বন্ধু গান রে বা, এইটাই পাহাড়ের সবচেয়ে বড় প্রমাণ। আসার মানুষ ঘুরে দরিয়া এটা বানরের লাকি রাখিয়া যায়, বানর অথবা বন্য প্রাণী রাত্রে যে প্রাণীগুলো পাহাড়ের মধ্যে বসবাস করে এরা খাইব। তো আমি এটাই বলবো যে পার্লারে গিয়েছিলাম, সেই পার্লারটা হচ্ছে বিয়ানীবাজারের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার একটি পার্লার, এবং এত সুন্দর, বাহির থেকে পার্লারটি দেখলে বোঝা যায় না ভিতরটা এত সুন্দর। বিয়ানীবাজারের মতো শহরের মধ্যে এত সুন্দর একটা পার্লার আছে, এটা
বলে বোঝাতে পারবো না, এটা কোনো প্রমোশন নয়। উনি আমার এলাকার আমার বোনের মতো, আমার বোন সম্পর্কে, তাই ওনার পার্লারে গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তো পার্লারটা দেখে বুঝলাম মানে বিয়ানীবাজারের মধ্যে এত সুন্দর একটা পার্লার, আর ওনার কাজটা এত সুন্দর। বাংলাদেশ থেকে প্রত্যেক মেকআপ আর্টিস্ট, বাংলাদেশ থেকে অনেক পার্লার থেকে আমার ইনভিটেশন আসছে আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য তাদের পার্লারে। আমি খুবই ক্ষমা প্রার্থী, খুবই দুঃখিত। আমার ওয়াইফকে নিয়ে আমি অন্যান্য পার্লারে যাই না, বা প্রমোশন বা হ্যান ত্যান এগুলো করি না। আমি আমার মতোই আছি ভালো। উনি আমার সম্পর্কে বোন ছিলেন, তাই ওনার পার্লারে গিয়েছিলাম। আর আসলেই এই পার্লারটা মানে আমার দেখা সাজগুলোর সাজ এবং পার্লারের ভিতর যে ডেকোরেশনটা মানে ভাই গর্জিয়াস, মানে অসাধারণ। পার্লারের ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবেন এটা হচ্ছে কুশিস পার্লার্স, মানে কুশিস মেকওভার। কুশিস মেকওভারে মানে আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম। এই যে দেখুন কলা, পাহাড়ি কলা নষ্ট হচ্ছে।